হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ যাবো জামুড়িয়া, শিবপুর বলে গ্রাম আছে, ওখানে একটা অনেক পুরনো শিব মন্দির আছে। ওখানে যাবো ব্লগ করতে। খুব সুন্দর ভিডিওটা হবে। এখন এসে হাজির হয়ে গেছে জামুড়িয়া সেই বিখ্যাত মন্দির, প্রায় 500 বছর পুরনো মন্দিরটা। শ্রী শ্রী বাবা দাঁতেশ্বর শিব মন্দির। মন্দিরের ইতিহাস বহুত পুরনো। তোমার কাছে পিছনে দেখতে পাবো মন্দিরটা, কিছুক্ষণ পরে তোমাকে সেটা সেই জায়গাটাই নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল, এখন বর্তমান সময়ে এটা ঢালাই করে দেওয়া আছে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। আর পরিবেশটা একদম ফাঁকার মধ্যে আছে মন্দিরটা। এই মন্দিরটার সামনেই গেটটার সামনে একটা বিশাল বট বৃক্ষ আছে। আর মন্দিরটা ঢুকতে গেটের উপর একটা শিব পার্বতী আর গণেশ মূর্তি আছে। মন্দির প্রাঙ্গণ, তারপরে এটা সামনের দৃশ্যটা দেখুন। এই যে পাথরের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, মন্দিরের ভিতরে একটা গাছ আছে, জোড় গাছ। সেই সে ওখানে নিচটা দেখুন, বিভিন্ন মূর্তি লাগা আছে, পাথরের মূর্তিগুলো কত পুরনো সেগুলো দেখেই তোমরা বুঝতে পারছো। মন্দির মূর্তিগুলো কত পুরনো, পাথরগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে। বড় গাছটাও তার প্রমাণ করছে যে বড় গাছ, এই জোড় গাছটা তা কত পুরনো। এই গাছটার নিচে বিভিন্ন ধরনের মূর্তি আছে, অনেক পুরোপুরি ছোট বড়, কিছু কিছু মূর্তি পাথরের মূর্তি ভেঙেও গিয়েছে, সেটা দেখো তোমরা। মন্দিরের ভিতরে প্রাঙ্গণটাতে উপস্থিত হয়েছে এখন আমি। আর এই দেখুন একটা তার সাইডে একটা বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখানো আছে, সেই মন্দিরটা এটা বটে। কিছুক্ষণ পর ওখানে ঢুকবো। মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো আছে, সেগুলোকে যাব দেখতে। সিদ্ধিবিনায়ক, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, বিষ্ণু, মন্দিরগুলি সব কিন্তু পাথরের। যারা মন্দিরটা দেখাশোনা করে, যেমন বাড়িতে ঠাকুর বিশাল আর কর্মকার বিভিন্ন রকমের লোককে অনেক জমি দেওয়া হয়। এখানে মেন মন্দিরটা আছে বাবা দাঁতেশ্বর, এটা তোমাদের পরে দেখাচ্ছে। আগে আমরা বাইরের পরিবেশটা দেখি, তারপর তার পাশে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করে, শিবের লিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। এই শিবলিঙ্গটা, তারপরে একটা বাবা গণেশের সিদ্ধিবিনায়ক একটা মূর্তিও আছে এখানে। আজ থেকে 400-500 বছর আগে এই এলাকাটা পুরো জঙ্গল ছিল। তখনকার দিনে জমিদারের গরু চড়াতে আসতেন এক রাখাল। সেই জমিদারের একটা গাই জমিদার বাড়িতে গিয়ে দুধেই দিত না। তাই জমিদার সেই রাখালকে দোষারোপ করে, এবং সেই রাখাল দোষারোপ পেয়ে সে দেখার চেষ্টা করে গাইটা কোথায় দুধ দেয়। রাখাল সেই গায়ের পিছু নিলে সে দেখে এসে যে জঙ্গলের মাঝে একটা পাথরের উপর গায়ে আপনা আপনি দুধ দিচ্ছে। তখন সেই রাখাল জমিদার বাড়িতে সব ঘটনাটা খুলে বলে, এবং জঙ্গল পরিষ্কার করে একটা মন্দির প্রতিষ্ঠাতা করে বর্ধমানের রাজা
বর্তমানে মন্দিরটা আরো ভালো করা হয়েছে এবং দিন দিন ভক্তদের সমাগম আরো বেড়েই চলেছে। বাবা দোয়াটেশ্বর এখানে কাউকে খালি হাতে ফেরায় না, সবারই মনস্কামনা পূরণ করে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওই জায়গাটার নিচে বাবা দোয়াটেশ্বর বিরাজমান আছে। কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে, যে ওই দেখতে পাচ্ছ, সামনে নিয়ে যাবো এখনই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছে, এই জায়গাটার নিচেই বাবা দোয়াটেশ্বর বিরাজমান করা আছে। সেটা তোমরা পুজো করতে এলে হাত দিলেই দেখতে বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে একটা শিবলিঙ্গ আছে। বর্তমানে যে জায়গাটা আছে সেটা উঁচু হয়ে গেছে, তার জন্য এটা বাঁধানো হয়েছে, যাতে যে ক্ষয়ক্ষতি না হয় শিবলিঙ্গটা, তার জন্য। যারা যারা আসবেন এখানে, আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো যে কিভাবে আসবে এখানে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।